হ্যালো ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল ডাল ফ্রাই। ডাল ফ্রাই খুবই ভালো খেতে। আর এই ডাল ফ্রাইটা বানানোর জন্য আমি দু রকমের ডাল নিয়েছি। মুসুর ডাল হাফ নিয়েছি আর হাফ নিয়েছি অড়হর ডাল। এটা শুধু অড়হর ডাল দিয়েও করা যায়। আমি ডাল ফ্রাই করার জন্য কিছু জিনিস নিয়ে নিয়েছি। সেটা হচ্ছে একদম ছোট, ছোট করে পেঁয়াজ কুচি, একটু বেশি করে টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমি ছাড়িয়ে নিয়ে শিলে একটু থেঁতো করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কড়ায় তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিলাম। পাঁচ ফোড়নের গন্ধটা আমার খুব ভালো লাগে, সেই জন্য পাঁচ ফোড়ন দিলাম। যদি আপনাদের জিরে ফোড়ন ভালো লাগে আপনারা সেটাও দিতে পারেন। এইবারে আমি এর মধ্যে রসুন থেঁতোটাকে দিয়ে দিলাম। এবার এক এক করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আমি সব দিয়ে দেবো এর মধ্যে। এগুলো আস্তে আস্তে হতে থাক। ওদিকে আমি ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে অল্প জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ করার সময় ডালের মধ্যে আমি কোনো রকম নুন হলুদ দিইনি, নর্মালি সেদ্ধ করতে দিয়েছি। এবারে আমি এই সমস্ত জিনিসগুলো টমেটো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। জাস্ট একটু ভাজা ভাজা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। জিনিসগুলো নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেবো। ডাল ফ্রাই একটু রিচ খেতে হয়, রেস্টুরেন্টে গেলে আপনারা দেখবেন। এর মধ্যে একটুখানি দিলাম ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে আবার যে মশলাগুলোকে ভালো করে জিনিসগুলোর সাথে মিশিয়ে নেব। ডাল ফ্রাই একটু রিচ হয়, হ্যাঁ যেটা বলছিলাম, একটু রিচ হয় কিন্তু খেতে দুর্দান্ত হয়। ওপর থেকে ঘি বা মাখন দিয়ে রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে। এবার আমার কাছে যে কাঁচা লঙ্কাগুলো ছিল আমি দিয়ে দিলাম। আমি নিজে একটু কাঁচা লঙ্কা বেশি খাই দেখে কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণে দিলাম, আপনারা কম দিতে পারেন, কোনো অসুবিধে নেই। যাতে আপনারা কুচি করে নিয়ে দিতেও পারেন। এর মধ্যে একটু পাওভাজি মশলা দিলাম। পাওভাজি মশলা দিলে যে কোনো সবজির বা ডালের গন্ধটা একটা খুব সুন্দর বেরোতে থাকে, সেই জন্য আমি দিলাম। এবং আমি রেস্টুরেন্টে দেখেছি ওরা পাওভাজি মশলা ইউজ করে। সমস্ত মশলা দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকছি। আমার ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে। আমি ডালটাকে একটু একটু করে এর সাথে মিশিয়ে দেব। ডালটা কিন্তু যখন আমি সেদ্ধ করেছিলাম শুধু জল দিয়ে ডালগুলোকে সেদ্ধ করেছিলাম। ডালের মধ্যে কোনো নুন হলুদ আমি কিছুই দিইনি। আমার সম্পূর্ণ ডালটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি হলুদ দিলাম। হলুদটা আমি তেলেও দিতে পারতাম, আবার ওপরে দিলেও কোনো অসুবিধে নেই। জাস্ট একটু ভালো করে ফুটিয়ে নিলে হলুদের আর কোনো গন্ধ থাকে না। এবার প্রয়োজন মতো নুন দিচ্ছি, যার যেরকম স্বাদ নুন দিচ্ছি। ডালটাতে আমি চিনি অ্যাড করিনি, আপনারা দরকার পড়লে চিনি অ্যাড করতে পারেন। যেহেতু এটা বাঙালি ডাল নয়, সেই জন্য আমি এইটার মধ্যে চিনি অ্যাড করিনি। প্রয়োজনে আপনারা চিনি অ্যাড করতে পারেন। আজকের আমার এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওটাকে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ডাল ফ্রাই, রেস্টুরেন্ট স্টাইল ডাল ফ্রাই সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই মতন পাতলা রয়েছে। আমি এটা রুটির সাথে সার্ভ করব। আজকের পর্যন্ত এইটুকুই। ধন্যবাদ।